দেখো, সবাই চায় সমাজে একজন নামি দামি উন্নত মানের ব্যক্তি হিসেবে পরিচিত হতে, কিন্তু বাস্তবে কয়জনই তা অর্জন করতে পারে? আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু মাস্টার টিপস দেব যা প্রয়োগ করলে তুমিও হতে পারবে সেই একজন। তো চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ মাস্টার টিপস। তুমি যদি চাও সমাজে একজন শক্তিশালী এবং উন্নত মানের ব্যক্তি হতে, যেন সবাই তোমাকে সম্মান করে, তোমার মূল্য জানে, তোমাকে স্যালিউট করে, তাহলে প্রথমেই তোমাকে নিজের ভিতরে সেই জোর খুঁজে বের করতে হবে। জীবনকে পাল্টানো সহজ নয়, কিন্তু সম্ভব। এবং এই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো বুদ্ধি, ধৈর্য এবং নিজের প্রতি আস্থা। অর্থনৈতিক স্থিতি জীবনে খুবই গুরুত্বপূর্ণ। টাকা, বাড়ি, গাড়ি এগুলো মানুষকে প্রভাবিত করে, এক ধরনের নিরাপত্তা দেয়। কিন্তু শুধু এগুলো থাকলেই কেউ প্রকৃত শক্তিশালী ব্যক্তি হয় না। প্রকৃত শক্তি আসে মনোভাব, বুদ্ধিমত্তা এবং কৌশলময় কাজের ক্ষমতা থেকে। পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র কঠোর পরিশ্রম অনেক সময় পর্যাপ্ত নয়। এমন অনেক কাজ আছে যা সম্পন্ন করা সম্ভব শুধু বুদ্ধি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে। তুমি যদি চাইলে আলাদা হতে, গর্বিত হতে এবং মানুষের মনে প্রভাব ফেলতে, তোমার বুদ্ধি অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকতে হবে। বুদ্ধি বলতে বোঝায় শুধু বইয়ের জ্ঞান নয়, এটি বোঝায় কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবে, কিভাবে সমস্যা সমাধান করবে এবং কিভাবে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ ফলাফল আনবে। সফল মানুষরা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যায় না, তারা সঠিক সিদ্ধান্ত এবং কৌশলের মাধ্যমে এগিয়ে যায়। তারা জানে কখন পরিশ্রম করা দরকার এবং কখন বুদ্ধিমত্তার ব্যবহার করতে হবে। তারা জানে কোন কাজগুলো তাদের শক্তি বৃদ্ধি করবে এবং কোনগুলো সময় নষ্ট। নিজেকে উন্নত করতে হলে প্রথমেই নিজের মানসিকতা বদলাতে হবে। তুমি যদি মনে করো যে তুমি শুধুই অন্যদের মতোই সাধারণ, তাহলে তুমি কখনো আলাদা হতে পারবে না। নিজের ভিতরে সেই আত্মবিশ্বাস জন্মাতে হবে যে তুমি পারবে, তুমি সক্ষম এবং তুমি বিশেষ। আত্মবিশ্বাসী মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। অর্থনৈতিক স্থিতি অর্জনের জন্য তোমাকে প্রয়োজন দক্ষতা এবং পরিশ্রমের সমন্বয়। টাকা আয় করা শুধু একটি উপায় নয়, এটি হলো জীবনের দায়িত্বপূর্ণ ব্যবহার শেখার একটি ধাপ। তোমার সম্পদ শুধু তোমাকে নিরাপত্তা দেয় না, বরং তোমার সিদ্ধান্তে প্রভাব এবং সমাজে মর্যাদা আনতে সাহায্য করে। তবে সবচেয়ে বড় শক্তি আসে বুদ্ধি থেকে। বুদ্ধিমত্তা মানে হলো তুমি পরিস্থিতি বুঝতে পারছো, সমস্যা সমাধানের সঠিক পথ খুঁজছো এবং সুযোগ কাজে লাগাচ্ছ। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেখানে শুধু পরিশ্রম কাজে আসে না। তুমি যদি বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারো, তুমি সেই মুহূর্তগুলোকে নিজের পক্ষ করার ক্ষমতা অর্জন করবে। তুমি যদি অন্যদের চেয়ে বেশি বুদ্ধি দেখাও, তুমি আলাদা হওয়ার সুযোগ পাবে। মানুষ স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তিকে অনুসরণ করে যিনি চিন্তা করে, সঠিক সিদ্ধান্ত নেয় এবং জ্ঞান দিয়ে সবাইকে প্রভাবিত করে। তুমি শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্যও প্রেরণার উৎস হয়ে উঠবে। নিজেকে উন্নত করতে হলে প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করতে হবে। জীবন শুধু কাজ করলেই এগোয় না, এটি মনোভাব, জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বয়। নতুন কিছু শেখো, নতুন কিছু চেষ্টা করো, ভুল থেকে শিক্ষা নাও। এই অভ্যাসগুলো তোমাকে একজন শক্তিশালী ব্যক্তি বানাবে। মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের সীমাবদ্ধতা চেনে ও তার বাইরে যাওয়া। তুমি যদি সবসময় সহজ পথ বেছে নাও, তুমি কখনো আলাদা হবার সুযোগ পাবে না। কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শেখো, চ্যালেঞ্জকে গ্রহণ করো এবং প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শক্তি নাও। এই ধরনের মানসিকতা মানুষকে সমাজে শ্রেষ্ঠত্ব এনে দেয়। সফল ব্যক্তিরা জানে যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সময়। সময়কে সঠিকভাবে ব্যবহার করো, সময় নষ্ট করো না। অকারণ চিন্তা বা কাজ নিয়ে মনোযোগ ছড়িয়ে দাও না। প্রতিটি মুহূর্তকে নিজের জন্য, নিজের উন্নতির জন্য কাজে লাগাও। সর্বশেষে, নিজের জীবনে পরিবর্তন আনতে হলে নিজেকে আপডেট করতে হবে। তুমি যদি পুরনো অভ্যাস, পুরনো চিন্তা এবং সীমাবদ্ধ মানসিকতা ধরে রাখো, তুমি কখনো উন্নতি দেখতে পারবে না। নতুন দক্ষতা অর্জন করো, নতুন অভিজ্ঞতা নাও এবং নিজের মানসিকতা বাড়াও। তুমি যদি সত্যিই উন্নত হতে চাও, নিজের জীবনের প্রতিটি দিককে উন্নত করো, শারীরিক, মানসিক, আর্থিক এবং সামাজিক। এই সমন্বয়ে তোমাকে এমন একজন ব্যক্তি বানাবে যার দিকে মানুষ দেখেই প্রেরণা পাবে। মনে রেখো, জীবনের পরিবর্তন একটি রাতারাতি ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন তুমি যদি একটি ছোট পদক্ষেপও না নাও, তুমি কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তবে ছোট ছোট পদক্ষেপগুলো একদিন বড় পরিবর্তনের রূপ নেয়। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ, প্রতিটি চেষ্টা সবই তোমার ভবিষ্যৎকে গড়ে। তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তাহলে নিজেকে শেখাও,
নিজেকে প্রমাণ করো এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নাও। মানুষের সম্মান এবং প্রভাব কোনো আধ্যাত্মিক বা সৌভাগ্যের কারণে আসে না, এটি আসে তোমার কাজ, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস থেকে। একজন শক্তিশালী ব্যক্তির চিহ্ন হল সে সমস্যার মুখোমুখি দাঁড়ায়, চ্যালেঞ্জ গ্রহণ করে এবং অন্যদের জন্য উদাহরণ স্থাপন করে। তুমি যদি সেই পথ বেছে নাও, তুমি সমাজে প্রভাবশালী হয়ে উঠবে। মানুষ তোমার কথা শুনবে, তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে এবং তোমার নামের সঙ্গে অনুপ্রেরণা জড়িত হবে। অতএব আজই সিদ্ধান্ত নাও, নিজেকে উন্নত করতে শুরু করো, নিজের জীবনকে আপডেট করো, বুদ্ধিমত্তা ও কৌশলের সঙ্গে কঠোর পরিশ্রম করো এবং ধীরে ধীরে নিজের মূল্য বৃদ্ধি করো। তখনই তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যার প্রতি সবাই স্যালুট করবে, যার প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে এবং যার জীবন অন্যদের জন্য প্রেরণার উৎস হবে। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা, দোয়া, সাপোর্ট আর বিশ্বাসের বরকতেই আজ এই চ্যানেলটি একটি শক্তিশালী পরিবারের রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন ৫,০০০ সাবস্ক্রাইবের একেবারে দ্বারপ্রান্তে। এটা শুধু একটি সংখ্যা নয়, এটা হাজারো হৃদয়ের একসাথে ধূপকুপানি, হাজারো মানুষের বিশ্বাস আর অনুভূতির মিলনস্থল। এই চ্যানেলটি কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, এটা সেই জায়গা যেখানে কষ্টের মানুষ আশ্রয় খুঁজে পায়, ভেঙে পড়া মন আবার দাঁড়ানোর সাহস পায়, আর হতাশার অন্ধকারে এক চিলতে আলো জ্বলে ওঠে। এখানে আমরা বাস্তব জীবনের কথা বলি, অনুভূতির কথা বলি, নীরবে কাঁদা মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যদি আপনি এখনও এই পরিবারের অংশ না হয়ে থাকেন, তাহলে অনুরোধ, একটু সময় নিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য শুধু সংখ্যা বাড়ানো নয়, এটা আমাদের জন্য দায়িত্ব, অনুপ্রেরণা আর আরও ভালো কিছু করার শক্তি। আপনি যুক্ত হলে এই পরিবার আরও পরিপূর্ণ হবে, আরও শক্তিশালী হবে। আর বিশ্বাস করুন, আপনার উপস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ দেবে, আরও মন থেকে কাজ করার সাহস যোগাবে। চলুন একসাথে ৫,০০০ মানুষের এই ভালোবাসার পরিবার পূর্ণ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের এই যাত্রাকে আরও সুন্দর ও কল্যাণময় করুন। ভালোবাসা ও কৃতজ্ঞতা সবার প্রতি। নিজেকে শক্তিশালী করতে হলে প্রথমেই নিজের মনকে প্রশিক্ষিত করতে হয়। মানুষ প্রায়শই মনে করে শক্তি মানে শারীরিক শক্তি বা অর্থের সমাহার, কিন্তু প্রকৃত শক্তি আসে মানসিক দৃঢ়তা, বুদ্ধিমত্তা এবং নিজের ওপর আস্থা রাখার ক্ষমতা থেকে। তুমি যদি নিজের মানসিকতা শক্তিশালী করতে পারো, তুমি পরিস্থিতি যে কোনো রকমই হোক তার মুখোমুখি দাঁড়াতে পারবে। জীবন কখনো একদম সহজ নয়। প্রতিটি মানুষের জীবনে চ্যালেঞ্জ আসে, বাধা আসে এবং ব্যর্থতাও আসে। কিন্তু যারা এগিয়ে যায় তারা ব্যর্থতাকে তাদের বন্ধুর মতো ব্যবহার করে। তারা জানে যে ব্যর্থতা শুধুই একটি পাঠ যা আমাদের শক্তিশালী এবং দক্ষ করে তোলে। তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হল ভয় এবং আত্মসন্দেহ। মানুষ প্রায়শই ভয় পায় ব্যর্থতার, অন্যদের সমালোচনার বা নিজের অক্ষমতার। কিন্তু প্রকৃত শক্তিশালী মানুষরা জানে ভয়কে চ্যালেঞ্জে রূপান্তর করা সম্ভব। ভয়কে উপেক্ষা করে কাজ করলেই তুমি অজানাকে জানার সাহস, সীমাহীন সম্ভাবনার অভিজ্ঞতা এবং নতুন শক্তি অর্জন করবে। অর্থনৈতিক স্থিতি অর্জন করা সহজ নয়। এটি শুধুই টাকা আয়ের নয়, এটি হলো নিজের কৌশল, ধৈর্য এবং কাজের দক্ষতা তৈরি করার প্রক্রিয়া। টাকা, বাড়ি, গাড়ি এগুলো তোমাকে নিরাপত্তা দেয়, কিন্তু মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে হলে প্রয়োজন বুদ্ধি, নেতৃত্ব এবং মানুষের সাথে সম্পর্ক তৈরির ক্ষমতা। তুমি যদি বুঝতে পারো মানুষকে, তাদের অনুভূতি, তাদের প্রয়োজন, তুমি এক ধরনের প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবে। পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু পরিশ্রম কখনো যথেষ্ট নয়। অনেক সময় তোমাকে সঠিক কৌশল, সঠিক চিন্তাভাবনা এবং সঠিক পদক্ষেপ নিতে হবে। শুধু কঠোর পরিশ্রম করলে অনেকেই ক্লান্ত হয়, তবে সঠিক চিন্তাভাবনা ব্যবহার করলে তুমি কম সময়ে বেশি ফলাফল পাবে। এখানে মূল বিষয় হল কাজের সঙ্গে বুদ্ধির মেলবন্ধন। সাফল্য মানুষরা জানে আলাদা হওয়ার জন্য প্রয়োজন নতুন অভ্যাস, নতুন চিন্তাভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি। তুমি যদি আগের মতোই কাজ করো, একইভাবে চিন্তা করো, তুমি আগের মতোই থাকবে। পরিবর্তন চাইলে তুমি নিজেকে আপডেট করতে হবে।
নিজের চিন্তাভাবনাকে বদলাতে হবে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রতিদিন নতুন কিছু শেখো, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো এবং নিজেকে পরীক্ষার মাধ্যমে উন্নত করো। প্রকৃত শক্তিশালী মানুষরা কখনো একা নয়। তারা জানে মানুষকে প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের কাজ এবং চরিত্র দিয়ে উদাহরণ স্থাপন করা। তুমি যদি নিজের জীবনে কায়েম করো নৈতিকতা, সততা এবং নিষ্ঠার মানদণ্ড, মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে। তারা দেখবে তুমি শুধু কথা দিচ্ছ না, তুমি কাজ করছো, তুমি তোমার জীবনের প্রতি নিয়ন্ত্রণ রাখছো। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সময়। তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তুমি অজানাকে জানার সাহস, নিজের শক্তি এবং জীবনের প্রকৃত মান অর্জন করবে। সময় নষ্ট করার কোনো অর্থ নেই। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নিজের বুদ্ধি উন্নত করার জন্য এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য। যারা সত্যিই উন্নতি করতে চায় তারা জানে যে নিজেকে শেখানো এবং নিজেকে আপডেট করা কখনো থামাতে হবে না। নতুন কিছু শেখো, নতুন অভিজ্ঞতা নাও, ভুল থেকে শিক্ষা নাও এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করো। নিজের অজান্তেই তুমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এবং মানুষের কাছে একটি প্রেরণার উৎস হয়ে উঠবে। মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের সীমাবদ্ধতা চেনে এবং তার বাইরে যাওয়া। তুমি যদি সবসময় সহজ পথ বেছে নাও, তুমি কখনো আলাদা হবার সুযোগ পাবে না। কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখো, চ্যালেঞ্জকে গ্রহণ করো এবং প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শক্তি নাও। এই ধরনের মানসিকতা মানুষকে সমাজের শ্রেষ্ঠত্ব এনে দেয়। প্রকৃত শক্তিশালী মানুষরা জানে যে সমস্যার মুখোমুখি দাঁড়ানো, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং মানুষের জন্য উদাহরণ স্থাপন করা সবচেয়ে বড় শক্তি। তুমি যদি সেই পথ বেছে নাও, তুমি সমাজে প্রভাবশালী হয়ে উঠবে। মানুষ তোমার কথা শুনবে, তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে এবং তোমার নামের সঙ্গে অনুপ্রেরণা জড়িত হবে। নিজেকে শক্তিশালী করতে হলে তোমাকে নিজের ভিতরে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং বুদ্ধিমত্তা তৈরি করতে হবে। জীবনে চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু তুমি যদি মানসিকভাবে প্রস্তুত থাকো, তুমি সেগুলোকে সুযোগে রূপান্তর করতে পারবে। জীবন মানে শুধু সাফল্য নয়, এটি মানে সঠিকভাবে চলা, শিখা এবং উন্নতি করা। যারা সত্যিই আলাদা হতে চায় তারা জানে যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট সিদ্ধান্তগুলোই বড় পরিবর্তনের মূল। তুমি যদি প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, প্রতিটি কাজকে সঠিকভাবে করো, তুমি ধীরে ধীরে সেই ব্যক্তি হয়ে উঠবে যার দিকে মানুষ দেখলেই প্রেরণা পায়। নিজেকে উন্নত করতে হলে নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তুমি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাও, তুমি কখনো শক্তিশালী হতে পারবে না। নিজের অভ্যাস, নিজের চিন্তা, নিজের কাজ সবকিছু নিয়ন্ত্রণে রাখো। নিজের দৃষ্টিভঙ্গি, নিজের মানসিকতা, নিজের শক্তি সবকিছু উন্নত করো। তখনই তুমি সবার জন্য প্রেরণার উৎস হয়ে উঠবে। সফল মানুষরা জানে যে জীবনে সবচেয়ে বড় শক্তি হলো মানসিক স্থিতি এবং বুদ্ধি। তুমি যদি মানসিকভাবে দৃঢ় হও, তুমি প্রতিটি সমস্যার সমাধান করতে পারবে। তুমি যদি বুদ্ধি ব্যবহার করো, তুমি প্রতিটি সুযোগ কাজে লাগাতে পারবে। শক্তিশালী হতে হলে তুমি অবশ্যই এই দুইটির সমন্বয় করতে হবে। একজন প্রকৃত শক্তিশালী ব্যক্তি কখনো থামে না। সে জানে যে জীবন মানে চিরন্তন শেখা, চিরন্তন উন্নতি এবং চিরন্তন চেষ্টা। তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তুমি কখনো নিজের শিক্ষা থামাবে না। নতুন অভিজ্ঞতা নাও, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো এবং নিজের দক্ষতা উন্নত করো। প্রকৃত শক্তি মানে হলো তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ রাখো, তুমি নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নাও এবং তুমি প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করো। তুমি যদি এই মনোভাব গড়ে তোলো, মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে। তারা দেখবে তুমি শুধু কথা দিচ্ছ না, তুমি কাজ করছো, তুমি জীবনের প্রতি সঠিক মনোভাব বজায় রেখেছ। সর্বশেষে জীবন মানে হলো নিজেকে প্রতিনিয়ত উন্নত করা। তুমি যদি প্রতিদিন নতুন কিছু শেখো, নতুন অভিজ্ঞতা নাও এবং নিজের জীবনকে সঠিকভাবে ব্যবহার করো, তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যার দিকে মানুষ দেখলেই প্রেরণা পায়। তুমি আলাদা হবে, শক্তিশালী হবে এবং মানুষের জন্য উদাহরণ হয়ে উঠবে। আজই সিদ্ধান্ত নাও, নিজেকে শক্তিশালী করার জন্য কাজ শুরু করো। নিজের জীবনকে আপডেট করো,
বুদ্ধি এবং কৌশলের সঙ্গে কঠোর পরিশ্রম করো এবং ধীরে ধীরে সেই ব্যক্তিতে পরিণত হও যিনি সমাজে প্রভাবশালী, যার প্রতি মানুষ শ্রদ্ধাশীল এবং যার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। যে ব্যক্তি সত্যিই আলাদা হতে চায় সে জানে যে নিজেকে পরিবর্তন না করলে কেউ তোমাকে কখনো মূল্য দেবে না। জীবন মানে শুধু জন্ম নেওয়া বা সময় পার করা নয়, এটি হলো নিজের শক্তি, বুদ্ধি এবং মানসিক স্থিতি দিয়ে নিজের স্থান তৈরি করা। তুমি যদি চাও সবাই তোমাকে সম্মান করুক, তোমার কথা শুনুক এবং তোমার জীবনকে প্রেরণার উৎস মনে করুক, তবে প্রথমেই নিজের ভিতরে সেই শক্তি খুঁজে বের করতে হবে। মানুষ প্রায়শই ভেবে বসে বড় হওয়ার জন্য দরকার শুধু অর্থ, বড় গাড়ি, বড় বাড়ি, কিন্তু প্রকৃত শক্তি আসে মন, বুদ্ধি এবং কৌশল থেকে। টাকা, সম্পদ এবং পদমর্যাদা শুধু একটি স্তর দেয়, তবে মানুষের চোখে আলাদা হয়ে উঠতে হলে প্রয়োজন সঠিক চিন্তাভাবনা এবং দৃঢ় মনোভাব। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে শুধুমাত্র পরিশ্রম কাজ দেয় না। তুমিও হয়তো দেখেছো কেউ দিনরাত কাজ করেও সাফল্য পায় না, আর কেউ কম পরিশ্রম করে অনেক দূর এগিয়ে যায়। এটাই বাস্তব। পার্থক্য আসে বুদ্ধি এবং কৌশল ব্যবহার থেকে। তুমি যদি জানো কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, কিভাবে সুযোগ কাজে লাগাতে হবে, তুমি সহজেই অন্যদের চেয়ে এগিয়ে যাবে। সফল মানুষরা জানে যে কাজগুলো সবাই ভয় পায় বা না পারার ভয়ে শুরু করে না, সেই কাজগুলোতেই প্রকৃত শক্তি থাকে। তুমি যদি সাহস দেখাও, বুদ্ধি ব্যবহার করো এবং দৃঢ় মনোভাব রাখো, তুমি সেই ব্যক্তির মধ্যে পরিণত হবে যিনি সমাজে প্রভাবিত করতে পারে। মানুষ স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তিকে অনুসরণ করে যিনি শুধু কথা বলেন না, কাজের মাধ্যমে প্রমাণ দেখায়। জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ। তুমি যদি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, নিজের দক্ষতা বাড়াও, নিজের মানসিকতা শক্তিশালী করো, তুমি ধীরে ধীরে একজন আলাদা ব্যক্তি হয়ে উঠবে। এখানে মূল বিষয় হলো ধৈর্য, বুদ্ধি এবং নিজের প্রতি আস্থা। এই তিনটি শক্তি একত্রে কাজ করলে মানুষকে প্রভাবিত করা সহজ হয়। নিজেকে উন্নত করতে হলে তুমি নিজের চিন্তাভাবনা, অভ্যাস এবং কাজের ধরন সব কিছু আপডেট করতে হবে। আগের দিনের অভ্যাস যদি তোমাকে সীমিত করে তাহলে তা ফেলে দাও। নতুন অভ্যাস তৈরি করো, নতুন দক্ষতা শিখো এবং প্রতিদিন নিজেকে পরীক্ষা করো। সফল মানুষরা জানে তাদের যাত্রা কখনো শেষ হয় না। তারা চিরকাল শেখে, চিরকাল উন্নতি করে। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সময়। তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তুমি অজানাকে জানার সাহস, নিজের শক্তি এবং জীবনের প্রকৃত মান অর্জন করবে। সময় নষ্ট করা মানে নিজের ক্ষমতা নষ্ট করা। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নিজের বুদ্ধি উন্নত করার জন্য এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য। প্রকৃত শক্তিশালী ব্যক্তি কখনো একা নয়। তারা জানে সম্পর্কের গুরুত্ব। মানুষকে প্রভাবিত করতে হলে কেবল নিজের কাজ নয়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। অন্যদের অনুভূতি বোঝো, তাদের প্রয়োজন বোঝো, তাদের প্রতি সহানুভূতি দেখাও। এই মানসিকতা এবং বুদ্ধি একত্রে তোমাকে একজন নেতৃস্থানীয় ব্যক্তি বানাবে। পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু পরিশ্রম করলে অনেকেই ক্লান্ত হয়। যারা বুদ্ধি ব্যবহার করে কাজ করে তারা কম সময়ে বেশি ফলাফল পায়। জীবন মানে হলো পরিশ্রমের সঙ্গে বুদ্ধি মিলিয়ে কাজ করা। যে ব্যক্তি এই সমন্বয় শেখে সে সমাজে আলাদা হয়ে ওঠে, প্রভাব ফেলতে সক্ষম হয়। মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের সীমাবদ্ধতা চেনে এবং তার বাইরে যাওয়া। তুমি যদি সব সময় সহজ পথ বেছে নাও, তুমি কখনো আলাদা হবার সুযোগ পাবে না। কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শেখো, চ্যালেঞ্জকে গ্রহণ করো এবং প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শক্তি নাও। এই ধরনের মানসিকতা মানুষকে সমাজে শ্রেষ্ঠত্ব এনে দেয়। সফল মানুষরা জানে যে জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সময়। তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করো, তুমি অজানাকে জানার সাহস, নিজের শক্তি এবং জীবনের প্রকৃত মান অর্জন করবে। সময় নষ্ট করার কোনো মানে নেই। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নিজের বুদ্ধি উন্নত করার জন্য এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য। একজন প্রকৃত শক্তিশালী ব্যক্তি কখনো একা নয়। তারা জানে সম্পর্কের গুরুত্ব। মানুষকে প্রভাবিত করতে হলে কেবল নিজের কাজ নয়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। অন্যদের অনুভূতি বোঝো, তাদের প্রয়োজন বুঝো, তাদের প্রতি সহানুভূতি দেখাও। এই মানসিকতা এবং বুদ্ধি একত্রে তোমাকে একজন নেতৃস্থানীয় ব্যক্তি বানাবে।
পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু পরিশ্রম করলে অনেকেই ক্লান্ত হয়। যারা বুদ্ধি ব্যবহার করে কাজ করে তারা কম সময়ে বেশি ফলাফল পায়। জীবন মানে হল পরিশ্রমের সঙ্গে বুদ্ধি মিলিয়ে কাজ করা। যে ব্যক্তি এই সমন্বয় শেখে সে সমাজে আলাদা হয়ে ওঠে, প্রভাব ফেলতে সক্ষম হয়। মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের সীমাবদ্ধতা চেনে এবং তার বাইরে যাওয়া। তুমি যদি সবসময় সহজ পথ বেছে নাও, তুমি কখনো আলাদা হবার সুযোগ পাবে না। কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শিখো, চ্যালেঞ্জকে গ্রহণ করো এবং প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শক্তি নাও। এই ধরনের মানসিকতা মানুষকে সমাজে শ্রেষ্ঠত্ব এনে দেয়। প্রকৃত শক্তিশালী মানুষরা জানে যে সমস্যার মুখোমুখি দাঁড়ানো, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং মানুষের জন্য উদাহরণ স্থাপন করা সবচেয়ে বড় শক্তি। তুমি যদি সেই পথ বেছে নাও, তুমি সমাজে প্রভাবশালী হয়ে উঠবে। মানুষ তোমার কথা শুনবে, তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে এবং তোমার নামের সঙ্গে অনুপ্রেরণা জড়িত হবে। নিজেকে শক্তিশালী করতে হলে তোমাকে নিজের ভিতরে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং বুদ্ধিমত্তা তৈরি করতে হবে। জীবনে চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু তুমি যদি মানসিকভাবে প্রস্তুত থাকো, তুমি সেগুলোকে সুযোগে রূপান্তর করতে পারবে। জীবন মানে শুধু সাফল্য নয়, এটি মানে সঠিকভাবে চলা, শেখা এবং উন্নতি করা। যারা সত্যি আলাদা হতে চায় তারা জানে যে নিজেকে শেখানো এবং নিজেকে আপডেট করা কখনো থামাতে হবে না। নতুন কিছু শেখো, নতুন অভিজ্ঞতা নাও, ভুল থেকে শিক্ষা নাও এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করো। নিজের অজান্তেই তুমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এবং মানুষের কাছে একটি প্রেরণার উৎস হয়ে উঠবে। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো মানসিক স্থিতি এবং বুদ্ধি। তুমি যদি মানসিকভাবে দৃঢ় হও, তুমি প্রতিটি সমস্যার সমাধান করতে পারবে। তুমি যদি বুদ্ধি ব্যবহার করো, তুমি প্রতিটি সুযোগ কাজে লাগাতে পারবে। শক্তিশালী হতে হলে তুমি অবশ্যই এই দুইটির সমন্বয় করতে হবে। একজন প্রকৃত শক্তিশালী ব্যক্তি কখনো থামে না। সে জানে যে জীবন মানে চিরন্তন শেখা, চিরন্তন উন্নতি এবং চিরন্তন চেষ্টা। তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তুমি কখনো নিজের শিক্ষা থামাবে না। নতুন অভিজ্ঞতা নাও, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো এবং নিজের দক্ষতা উন্নত করো। প্রকৃত শক্তি মানে হলো তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ রাখো, তুমি নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নাও এবং তুমি প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করো। তুমি যদি এই মনোভাব গড়ে তোলো, মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে। তারা দেখবে তুমি শুধু কথা দিচ্ছ না, তুমি কাজ করছো, তুমি জীবনের প্রতি সঠিক মনোভাব বজায় রেখেছ। সর্বশেষে, জীবন মানে হলো নিজেকে প্রতিনিয়ত উন্নত করা। তুমি যদি প্রতিদিন নতুন কিছু শেখো, নতুন অভিজ্ঞতা নাও এবং নিজের জীবনকে সঠিকভাবে ব্যবহার করো, তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যার দিকে মানুষ দেখলেই প্রেরণা পায়। তুমি আলাদা হবে, শক্তিশালী হবে এবং মানুষের জন্য উদাহরণ হয়ে উঠবে। আজই সিদ্ধান্ত নাও, নিজেকে শক্তিশালী করার জন্য কাজ শুরু করো। নিজের জীবনকে আপডেট করো, বুদ্ধি এবং কৌশলের সঙ্গে কঠোর পরিশ্রম করো এবং ধীরে ধীরে সেই ব্যক্তিতে পরিণত হও যিনি সমাজে প্রভাবশালী, যার প্রতি মানুষ শ্রদ্ধাশীল এবং যার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।